রাজ্যের ১০০ দিনের মজুরি বাবদ শ্রমিকদের টাকা অবিলম্বে রাজ্যকে বরাদ্দ করতে হবে বলে কেন্দ্রকে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে অবশেষে খুব একটি খুশির সংবাদ উঠে আসলো বন্ধুরা। ১০০ দিনের মজুরি বাবদ শ্রমিকদের টাকা দীর্ঘ ৩ বছর ধরে কেন্দ্রের তরফে দেওয়া হচ্ছে না বলে রাজ্যের তরফে অভিযোগ করা হচ্ছে। কাজেই এ রাজ্যের জব কার্ডধারীরা বিগত ৩ বছর ধরে ১০০ দিনের কাজ প্রকল্পের মজুরি করার পরেও টাকা ব্যাংকে পাচ্ছে না এবং ১০০ দিনের কাজ প্রকল্পের কাজও ঠিকঠাকভাবে পাচ্ছে না। কাজে ইতিমধ্যেই খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অবিলম্বে রাজ্যের টাকা মেটানোর দাবি জানালো এবার কলকাতা হাইকোর্ট। তাছাড়া ১০০ দিনের কাজ প্রকল্পে অনিয়ম হয়েছে বলে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, এ কারণে টাকা দেওয়া হয়নি। এর ফলে একাধিক পর্যবেক্ষক দলও কিন্তু রাজ্যে এসে ঘুরে গিয়েছে। কাজে এই সকল বিষয়ের উপর ভিত্তি করে একাধিক মামলাও দ্বারস্থ হয়েছিল। এবার সেই মামলার শুনানি হয়েছে। হাইকোর্টের তরফে কিন্তু কেন্দ্রকে কড়া বার্তা দেওয়া হয়েছে যাতে করে অবিলম্বে ১০০ দিনের কাজ প্রকল্পের যে মজুরি বাবদ রাজ্যের সেই টাকা যাতে করে অবিলম্বে কেন্দ্র মিটিয়ে দেয় তারই দাবি জানিয়েছে হাইকোর্ট। পাশাপাশি রাজ্যের যে সকল জব কার্ডধারীরা রয়েছেন তারা কবে থেকে নতুন করে ১০০ দিনের কাজ প্রকল্পের কাজ পাবেন, কবে থেকে মজুরি করার পর ব্যাংকে আবারও নতুন করে টাকা পাবেন। যেহেতু দীর্ঘদিন ধরে রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্প বন্ধ, এবার ১০০ দিনের কাজ প্রকল্প কি চালু হতে চলেছে? আবারও কি আগের মতো করে আপনারা এবারে ১০০ দিনের কাজ পাবেন এবং সরাসরি ব্যাংকে মজুরি বাবদ টাকা পাবেন? এবং যারা যারা এখনো পর্যন্ত ১০০ দিনের মজুরি বাবদ বকেয়া টাকা ব্যাংকে পাননি তাদের টাকা দেওয়া হবে খুব শীঘ্রই। এ বিষয়ে ইতিমধ্যে হাইকোর্টের তরফে নতুন বার্তা দেওয়া হয়েছে। কি কি আপডেট দেওয়া হয়েছে একেবারে সমস্ত আপডেট আজকে এই এক ভিডিওতেই থাকতে চলেছে। ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাদের যাদের জব কার্ড রয়েছে, কেননা ভিডিওটি সবারই জন্য গুরুত্বপূর্ণ। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। বন্ধুরা অন স্ক্রিন দেখুন ১০০ দিনের টাকা বন্ধ করা যাবে না, কেন্দ্রকে বলল হাইকোর্ট। এই বিষয়ে আরেকটু জেনে নিন বন্ধুরা। বলা রয়েছে রাজ্যের পাওনা ১০০ দিনের কাজের টাকা প্রায় ৪ বছর ধরে আটকে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশ, অবিলম্বে এই প্রকল্পের টাকা বরাদ্দ করতে হবে। এ প্রসঙ্গে আদালতের স্পষ্ট বক্তব্য, এ প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা নিয়ে কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করতে পারে, তাদের কেউ আটকে রাখেনি। কিন্তু এ রাজ্যের কোনো মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় তা কেন্দ্রকেই দেখতে হবে। তো বুঝতেই পারছেন, প্রকল্পের সুবিধা থেকে যাতে করে কোনো উপভোক্তাই বঞ্চিত না হয় সেই বিষয়টা এবার বিবেচনা করে দেখতে হবে কেন্দ্রকে। এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী রাজ্যকেও তাদের কন্ট্রিবিউশন দিতে হবে বলেও পর্যবেক্ষণে জানিয়েছে প্রধান বিচারপতি। ১০০ দিনের কাজ নিয়ে দুটি আলাদা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। বকেয়া টাকা না পেয়ে যার একটি করেছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুত সমিতি আর প্রকল্পের টাকা বন্টনে দুর্নীতির অভিযোগ এনে অন্যটি করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দুর্নীতির বিষয়টি যাচাই করতে একজন নোডাল অফিসারের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গড়ে দিয়েছিল হাইকোর্ট। মার্চ মাসে সেই কমিটির নোডাল অফিসার রিপোর্ট দিয়ে হাইকোর্টকে জানিয়েছিলেন পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং রাজ্যের এই ৪টি জেলা পরিদর্শন করে ১০০ দিনের কাজের টাকা বন্টনের দুর্নীতি হওয়া মোট ২,৩৯,০০,০০০ টাকা উদ্ধার করেছে। এই ৪টি জেলাতেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানায় প্রতিনিধি দল। তো বুঝতেই পারছেন গোটা রাজ্যের মধ্যে এই ৪টি জেলা, কোন ৪টি জেলা? বর্ধমান, হুগলি, মালদা, দার্জিলিং, এই ৪টি জেলায় নাকি সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, যার মধ্যে ২,৩৯,০০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইতিমধ্যেই প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানতে চান, কোনো দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, সেটা কি হয়েছে? এ প্রসঙ্গে এ নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্য। এই দিন শুনানিতে আদালতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন রাজ্যের বর্ষীয়ান আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ কেন্দ্র সরকার খুব অ্যারোগেন্ট, ৩ বছর হয়ে গেল তারা প্রস্তাব গ্রহণ করছে না, অন্য কেউ কিছু না করলে ব্যবস্থাও নিচ্ছে না। পাশাপাশি একইভাবে বহু প্রকল্পের বিপুল পরিমাণ টাকা রাজ্যে এসে পৌঁছয়নি বলেও দাবি করেছে কল্যাণ।
রাজ্যের অভিযোগ এ নিয়ে রাজনীতি করা হচ্ছে, যার পাল্টা বক্তব্য মামলাকারী সংগঠনের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, কেন্দ্র রাজ্য লড়াই করছে কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। কেননা সাধারণ মানুষ 100 দিনের কাজ প্রকল্পে মজুরি বাবদ টাকা থেকে বঞ্চিত। অন্যদিকে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী দাবি করেন, কি দাবি করেন সরাসরি দেখুন। বলা রয়েছে, মোট 5,37,00,000 টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। তিনি জানান, এর মধ্যে 2,39,00,000 টাকা পুনরুদ্ধার হলেও বাকিটা ফেরত আসেনি। কেন ফেরত আসেনি? বিভিন্ন জেলায় ভুয়ো অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন, যারা প্রকৃত প্রাপক তাদের সেই টাকা কেন দেওয়া এখনো হচ্ছে না? উদ্ধার হওয়া এই টাকা কি করা হবে তা নিয়ে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি 15 মে। ইতিমধ্যে যে শুনানি দেওয়া হয়েছে সেই শুনানিতে কি কি বলা হয়েছে সেটা জানতেই পারলেন। পাশাপাশি সংক্ষিপ্তে আরও একবার জেনে নিন, 100 দিনের কাজ প্রকল্পের অবিলম্বে রাজ্যকে টাকা বরাদ্দ করতে হবে বলে কেন্দ্রকে কড়া বার্তা হাইকোর্টের প্রধান বিচারপতি এস শিবগানামের ডিভিশন বেঞ্চের। টাকা বন্ধ করার রামবাম চক্রান্ত জোর ধাক্কা খেল হাইকোর্টে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, অবিলম্বে টাকা মেটানোর দাবি করা হচ্ছে, পাশাপাশি অবিলম্বে কাজ শুরু করা হবে। ইতিমধ্যে হাইকোর্টের তরফে কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রককে জানানো হয়েছে, ইতিমধ্যে যে টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা গেল কোথায়, এই টাকা যে সকল প্রকৃত উপভোক্তা রয়েছে তাদেরকে কেন দেওয়া হচ্ছে না, এ প্রসঙ্গে কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো যাই হোক, আপনাদের এ বিষয়ে কি মতামত রয়েছে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে লিখে যাবেন। কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কাদের কাদের 100 দিনের মজুরি বাবদ বকেয়া রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদিও রাজ্য সরকারের তরফে 100 দিনের কাজ প্রকল্পে মজুরি বাবদ যে টাকা তা কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়াও ইতিমধ্যে 100 দিনের কাজ প্রকল্পের কাজ শুরু হওয়া উচিত কিনা সে বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইতিমধ্যে এই আপডেট চলে এসেছে, আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি যদি MRH এডুকেশন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আনতে অনেকটা উৎসাহিত করে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।